নিতাই হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই হরে জয় গৌর কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ জয় নিতাই হরে হরে জয় গৌর জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর আউটটা একটু বাড়বে আউটটা একটু বাড়বে রাম রাম হরে হরে হ্যাঁ জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম মাইরা কৃষ্ণ সবাই মিলে একবার দুটি বাহু তুলে যার যার মঙ্গলের জন্য একবার সবাই মিলে নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ এই কৃষ্ণ নামে সকলের মঙ্গল হোক, এই কৃষ্ণ নামে সকলের রোগ ব্যাধি দূরে যান, এই কৃষ্ণ নামে সকলের জ্বালা যন্ত্রণা দূরে যান। কেননা যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম কর নাম চিন্ত সার, এই কলিযুগে কৃষ্ণ নাম বিনা আর কিছু নাই। তাই একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই সে তত পাপ করে। তাই মায়েরা বাবারা কৃষ্ণ শাস্ত্রে লিখেছেন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন, হরে হরে সেটাই হয় শ্রী শ্রী নব নব মধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে এসেছি আমরা সকল ভক্তের চরণ ধুলি পাবো বলে। হরে হরিনাম শুনতে কেন আসে ভক্তেরা? এখানে আসলে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধুলি পাওয়া যায়। হরে এটা ধুলো নয়, ধুলা নয়, গোপীপদ রেণু। এই ধুলাই মেখেছিল আমার নন্দের বেটা কানু। এই ধুলা মেখে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনি গঙ্গা দূরে সরে যায়। তাই আজ আমরা এসেছি, কত ভক্তরা এখানে বসে আছে সাধুগুরু বৈষ্ণব। কৃষ্ণ কৃষ্ণ সকলের চরণ ধুলি আমরা একটু মাথায় তুলে নিই। নিতাই গৌরী সীতারাম হরি বল। হরে রাম হরে রাম রাম রাম। তাই এসেছি একা, যাব একদিন একা। কেউ আমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধু মধুমাখা কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ আজকের যে পালা, আজকের যে লীলা, তার নাম হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ। কৃষ্ণ ও মায়েরা, অগ্রদ্বীপের গোপীনাথের মেলাতে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন দেখি। কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে যাক, হরে কিছু ভক্ত গেছে। কেন অগ্রদ্বীপে মেলা হলো? কেনই বা ওই গোপীনাথ, হরে রাম সেই গোপীনাথ ওখানে ভক্তের কাছে কেমন করে এলো? হরে রাম কেনই বা গোপীনাথকে ধরা কাছে গলায় পরানো হয়? রাম কেনই বা ওই পাথরের ঠাকুর দিয়ে বাবা শ্রাদ্ধ করা হয়? হরে আজকে আপনাদেরকে দেখাবো কেন স্বয়ং গোপীনাথ, স্বয়ং ভগবান ওইখানে এসেছে। তবে মায়েরা, যে কোনো কর্মের আগেই হচ্ছে গুরুকে স্মরণ করতে হয়। মায়েরা দীক্ষা নিয়েছেন কারা কারা একটু হাত তুলুন। বাহ, খুব ভালো। যারা নেননি তারাও নেবেন। কৃষ্ণ মায়েরা মালা পড়েছেন কারা কারা একটু হাত তুলুন।
হরে হরে ওই বৌদি দীক্ষা হাসছে। দীক্ষা নিয়ে মালা পরবেন, ও মাইরা মাছখানার মাংস খান, মালা পরবেন, অসুবিধা নেই। যারা মাছ খাবে, মাছ মাংস খাবে, তারা মালাটা একটু ঝুলিয়ে পরবেন, আর যারা নিরামিষ ভোজী তারা গলার সাথে পরবে। রাম রাম হ্যাঁ, তুলসী মালা পরলে বৈজ্ঞানিক মতে একটা উপকারও আছে। তুলসী ধোয়া জল যদি গায়ে লাগে, জানি অনেক মায়েদের লজ্জা লাগে তুলসীর মালা পরতে, তারা কখন পরবেন বলুন তো? হরে তারা পরবেন রাত্রে শোয়ার সময়। রাত্রে শুয়ে যখন পড়বেন তখন মালাটা পরে শোবেন, আবার যেই সকালবেলা ঠিক পাবেন, ঘুম ভেঙে যাবে, তখন আবার মালাটা খুলে রেখে দেবেন। এই করতে করতে দেখবেন একদিন ভোরবেলা আর মালা খুলতে মনে নেই, ঝাড় দিতে বেরিয়ে পড়েছে। হরে রাম হ্যাঁ, একবারে তো ভক্তির ভাবের উদয় হয় না। এই মালা পড়তে পড়তে একদিন যখন আপনার হৃদয়ে ভক্তি জন্ম নেবে, সেদিন ওই মালা সারা জীবনের জন্য পড়া থাকবে। হরে হরে জয় রাধে শ্যাম। হাত জোর করুন মায়েরা। আচ্ছা মায়েরা, কৃষ্ণ বলুন তো আমাদের সর্বপ্রথম গুরু কারা? হ্যাঁ, জোরে বলুন, আমি কানে কম শুনি। আমাদের প্রথম গুরু কারা? বাহ, ঠিক বলেছে। বাবা মা হচ্ছে প্রথম গুরু। দ্বিতীয় গুরু হচ্ছে দীক্ষা, আর তৃতীয় গুরু শিক্ষা। একটু বেশ দিন দাদা আমাকে। হরে রাম হ্যাঁ মায়েরা, তাই সবাই মিলে আগে আমরা বাবা মার চরণে প্রণাম করব। রাম রাম এই পৃথিবীতে যাকেই ভালোবাসেন না আর বাসেন না কেন, বাবা মাকে কেউ কখনো ভুলবেন না। হরে হাত জোড় করুন সবাই, বলুন পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরম হরে পিতরি প্রীতিমা পরমে প্রিয়তমে সর্বরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সর্বপ্রথম হরে রাম প্রণাম করলাম যে আমায় জন্ম দিয়েছে, তার নাম কি? বাবা। আর গর্ভে ধারণ করলো কে? আমার মা। তাই সবাই মিলে হাত জোড় করুন যার যার মায়ের উদ্দেশ্যে। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিবসী জননী জন্মভূমি স্বর্গাদপি গরিবসী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইবার প্রণাম করব আমার দীক্ষা গুরুকে। রাম যার যার দীক্ষা গুরুর উদ্দেশ্যে হাত জোড় করে এই মন্ত্রগুলো বলবেন মায়েরা। হরে বলুন অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং ছেদ চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অজ্ঞান সিমিরাধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং
এবার যে মন্ত্রটা বলবো সেটা হলো বৈষ্ণব প্রণাম। বৈষ্ণব হচ্ছে কৃপা সিন্ধু। বৈষ্ণবের কৃপা হলে সব হয়। তাই সবাই মিলে হাত জোর করে বলুন, বৈষ্ণবের কৃপা পেতে হবে। হরে রাম সবাই মিলে রাম রাম হরে হরে বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু এ ভয়ে বচ প্রতিপারা পাবনে ভো বৈষ্ণবে ভো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে কি হলো, আমাদের ছোট ছোট মেয়েগুলো তারা মনে মনে চিন্তা করলেন, হরে রাম সাধুগুরু বৈষ্ণব ভক্তির চরণ বন্দনা করতে হলে চল আমরা সবাই মিলে যাই, আগে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণটা আমরা বন্দনা করি। তাই তারা সকলে মিলে ভক্তের চরণ ধরে নিতে চলেছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম Hare Rama
বছর পূর্বে সোনার মাটি নদীয়ার নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার গৌরহরি জন্ম নিল। এই গৌরহরি জন্ম নেবার পর হরে রাম তিনি আমাদের মধ্যে নিয়ে এলো মধুমাখা কৃষ্ণ নাম। বলল, হে কলিহত জীব, তোমরা শুধু কৃষ্ণ নাম করো। তাই মায়েরা, সেই গৌরহরি আমাদের মধ্যে কতদিন পর্যন্ত ছিলেন? তিনি আমাদের মধ্যে 48 বছর পর্যন্ত ছিলেন। এই 48 বছরের মধ্যে তিনি 24 বছর পর্যন্ত সংসার ধর্ম করলেন। তার মধ্যে তিনি দুবার বিবাহ করলেন। ও মাইলা, গৌরহরির সর্বপ্রথম স্ত্রীর নাম কি জানেন? হ্যাঁ, বলুন। বাহ, মা আমার ঠিক বলেছে, লক্ষ্মীপ্রিয়া। তার একটা পূর্বজন্মে অভিশাপ ছিল, তাই সর্পদংশনে মারা গেলেন। তারপরেই সচিমাতা বলল, বাবা নিমাই, তুই আবার বিবাহ কর। মায়ের অনুরোধে, মায়ের আদেশ পেয়ে তিনি আবার বিবাহ করলেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম কি? বিষ্ণুপ্রিয়া। সংসার ধর্ম করছে আর নাম প্রচার করছে। দেখলো সবাই কৃষ্ণ নামে মত্ত, বাহ, সবাই উদ্ধার হয়ে যাবে। কিন্তু এই নবদ্বীপের কিছু ব্রাহ্মণ পণ্ডিত, তারা তো কৃষ্ণ নাম করলো না, তারা তো পণ্ডিত, তারা আমার এই কৃষ্ণ নাম করলো না, কিন্তু আমি তো পতিত পাবো, ওদেরকে উদ্ধার করতে হবে। তাই তিনি একদিন রাতের অন্ধকারে চলে গেল কোথায়? কাটোয়া কাঞ্চননগরে।